আমরা বের হয়ে সামনের দিকে যেতে লাগলাম। কিছুটা সামনে যেতে অনেক বড় একটা বাগান দেখতে পেলাম। আমার মনে হয় এমন কোনো ফল নেই যেটা এখানে নেই। চারপাশ এত সুন্দর করে সাজানো, দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। পাহারা দেওয়ার মতো অনেকেই আছে, আমাদের মতোই বোকা মানুষ। ওরাও হয়তো আমার মতো বোকামি করে এখানে এসেছে। সুমন আমাকে চুপ থাকতে দেখে বলল, কি রে, কিছু বলিস না কেন? জায়গাটা কেমন? আমি বললাম, মোটামুটি অনেকটাই ভালো। আচ্ছা, ওই মেয়েটা কি তোর পছন্দ? সুমন বলল, কোন মেয়েটা? আমি বললাম, আরে শালা, কিছুক্ষণ আগে যে মেয়েটা তোকে ডাক দিল। আমার কথা শুনে সুমন কিছুক্ষণ চুপচাপ থেকে মাথা নিচু করে বলল, আমি যখন থেকে এখানে এসেছি তার কয়েকদিন পর এই মেয়েটা এখানে আসে। জানিস, ও আমাকে অনেক কেয়ার করে, সব সময় আমার কাজে সাহায্য করে। শুধু বলে, আমাদের কি বিয়ে হবে? আমার অনেক ইচ্ছা তোমার সাথে সংসার করব, তোমার দুটো হাত ধরে ঘুরবো। শুধু এসব বলে। আমিও জানি না ওকে আমার কিভাবে পছন্দ হয়ে গেছে, তবে এখনো বলি নাই যে ওকে আমি পছন্দ করি। আমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য প্রতিদিন আমার পেছনে পেছনে ঘোরে। কি করব বল? আমি যে এখান থেকে ওকে বের করতে পারবো না। ও বোঝে না যে আমরা এখানে শুধু ওদের চাকর, আর কিছু না। বন্যা মেয়েটা অনেক ভালো, কিন্তু আমি ওর মনের আশা পূরণ করতে পারবো না। আমি বললাম, ওই মেয়েটার নাম বন্যা? সুমন মাথা ঝাঁকি দিয়ে বলল, হুম। আমি সুমনের ঘাড়ে হাত দিয়ে বললাম, থাক, তুই আর কান্না করিস না। আমি তোর মাথা ছুঁয়ে কসম খেয়ে বলছি, যদি আমি বেঁচে থাকি তোদের এখান থেকে বের করবই। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমি এটা করে দেখাবো, এটা আমার ওয়াদা। সুমন আমার দিকে তাকিয়ে চোখের পানি মুছে বলল, এখন বল তোর কি খবর? আমি হেসে বললাম, আমার আবার খবর? যেখানে আমার চাচাতো বোন আর সৎ বাবা পরকীয়া প্রেমে জড়িত হয়ে আমার মাকে আমার সামনে মেরে ফেলেছে। বিশ্বাস কর সুমন, তখন যদি আমাকে বেঁধে না রাখতো, কসম করে বলছি ওদের আমি কাঁচা চিবিয়ে খেতাম। সুমন বলল, কি বলিস? তোর সৎ বাবা আর তোর চাচাতো বোন? আমি বললাম, আর কিছু বলিস না, সহ্য করতে পারি না। এই পৃথিবীতে আমার আপন বলতে আমার আম্মুই ছিল, কিন্তু ওরা আমার আম্মুকে বাঁচতে দিল না। একবার শুধু এখান থেকে বের হই, ছাড়বো না আমি ওদের। সুমন বলল, আমাকেও সাথে নিয়ে যাবি? আমিও দেখতে চাই ওরা কেমন পশু। আমি বললাম, থাক, বাদ দে। এখন বল, ওরা কি সবাই পরি নাকি? সুমন বলল, সঠিকটা আমি বলতে পারবো না, তবে মাঝে মধ্যে ওদের অদ্ভুত ব্যবহার দেখে আমার তাই মনে হয়। গোপন একটা কথা বলি, শোন। ওরা পরি হোক আর যাই হোক, ওরা ততটা ভালো না। ওদের যখন বেশি পিপাসা পায় তখন কিন্তু আস্ত মানুষ খেয়ে ফেলে। একদিন আমি এটা লুকিয়ে দেখেছিলাম। একটা পরীর পক্ষে এত কিছু করা কিভাবে সম্ভব? আমি বললাম, তোর অনুমান ওরা সবাই পরি, তাই তো? সুমন বলল, হুম। আমি বললাম, এটা কিভাবে বলতে পারিস? সুমন বলল, মাঝরাতে আমি মুক্তাকে তার ডানা বন্ধ করতে দেখেছিলাম, এজন্য অনুমান করে বলছি, এছাড়া বেশি কিছু জানি না। আমি বললাম, ভয় হয় না এখানে যে থাকিস? যদি কোনোদিন ওরা তোকে? সুমন বলল, আমাকে মারবে না, কারণ আমরা বহু বছর ধরে এখানে আছি। ওরা সবাই জানে আমরা কেমন বিশ্বাসের সাথে কাজ করি। আমি বললাম, এত কিছু জানার পরেও এখানে থাকিস কিভাবে, এটাই তো জানি না। সুমন বলল, এখান থেকে তুই পালাতে পারবি কি? আমি বললাম, হয়তো না। সুমন বলল, তাহলে আমাকে কেন এই কথা বলিস? হঠাৎ পেছন থেকে কে জানি বলে উঠল, এই রনি, দাঁড়াও। আমি আর সুমন পেছনে তাকিয়ে দেখি মুক্তা এদিকে আসছে। কিছুক্ষণের ভেতরে আমাদের কাছে এসে সুমনকে বলল, সুমন, আজকে তুমি চলে যাও, অন্য একদিন ওর সাথে এসো, আজকে আমার ওর সাথে কিছু কথা আছে। সুমন মাথা নিচু করে বলল, জি ম্যাম, আমি চলে যাচ্ছি। এই কথা বলে সুমন চলে গেল। আমি শুধু বোকার মতো দাঁড়িয়ে আছি। মুক্তা আমাকে বলল, এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? এতক্ষণ তো খুব বকবক করছিলে। আমি বললাম, কি বলবো আমি বলেছি তো, তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো, আমি না করব না। মুক্তা আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, আমি কি এতটাই অসুন্দর? আমি বললাম, তোমাকে একটা গল্প বলি, শুনবে কি মুক্তা? মুক্তা আমার দিকে চোখ রেখে বলল, বলো শুনি, কি বলতে চাও? আমি বলা শুরু করলাম। একটা ছেলে পাঙ্গাস মাছ খুব বেশি পছন্দ করত। সে এতটাই ভক্ত ছিল যে প্রতিবেলায় সে পাঙ্গাস মাছ ছাড়া ভাতই খেতে পারত না। হঠাৎ একদিন কোনো কারণে ছেলেটা গ্রামে তার নানা বাড়িতে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পুকুরে তার নজর পড়ল। ছেলেটার খুব শখ ছিল পুকুরের পানিতে মাছ ধরার, এজন্য সে পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ালো। আবার পুকুরে কয়েকজন মানুষ মিলে জাল ধরে মাছ মারছিল, সেগুলো ছিল পাঙ্গাস মাছ। হঠাৎ ছেলেটার নজর পড়ল পুকুরের দুই পাশে দুইটা টয়লেট আছে। একজন মানুষ পুকুর থেকে বলাবলি করছে, মাছকে যত নোংরা খাবার দেওয়া হবে সে তত তাড়াতাড়ি বড় হবে। ছেলেটা আর কিছু না বলে চুপচাপ চলে গেল। নানির বাড়িতে গিয়ে দেখে তার জন্য খুব সুন্দর করে পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে। খাবার সময় তাকে পাঙ্গাসের মাথা দেওয়া হলো। হঠাৎ ছেলেটার নজর পড়ল পাঙ্গাসের মাথার ভেতরে একটা ছোট কেঁচোর টুকরো। কেঁচো কি, এটা তো সবাই বোঝে। এরপর থেকে ছেলেটা পাঙ্গাস মাছ দেখলেই দৌড় দিয়ে পালায়। থাক, আর বলবো না।
তবে ছেলেটা পরিশেষে আর পাঙ্গাস খায় নাই, কারণ এরা মাছ হিসেবে ভালো হলেও ভেতরে ময়লা আবর্জনা ভরা। আমি কি বলতে চেয়েছি হয়তো তুমি তা এতক্ষণে বুঝে গেছো। মুক্তা আমার কথা শুনে হাসি দিয়ে বলল, তুই খুব সুন্দর উদাহরণ দিতে পারিস। তবে এটা সত্যি, আমি অনেকের সাথে একই বিছানায় ছিলাম। এগুলো শুনলে তোর খারাপ লাগবে, তাই আর বলবো না। কয়েকদিন পর তুই আমার হাজবেন্ড হবি। আমি বললাম, জোর করেই আমার সাথে তুমি সবকিছু করতে চাও? মুক্তা বলল, কে বলেছে আমি তোর সাথে জোর করে সবকিছু করব? তোর ভেতরে এমন কিছু ঢুকিয়ে দিব যাতে তুই নিজে নিজেই রাজি হয়ে যাবি, আর তখন আমার অনুমতি ছাড়া কোনো জায়গায় যাবি না। আমি রেগে বললাম, তার থেকে বরং আমাকে রোবট বানিয়ে ফেল। মুক্তা বলল, দেখ, এখন তুই চাইলেও কিছু করতে পারবি না, রাগ করিস না। আর তুই চাইলে এখন আমরা সেক। মুক্তাকে আমি থামিয়ে বললাম, যা বলেছিস বলেছিস, আর কিছু বলিস না। আমি এসব শুনতে চাই না। বলেছি না, যা ইচ্ছা তাই আমার সাথে করতে পারিস। আমি না করব না। এখন আমাকে যেতে হবে, আসি আমি। পেছন থেকে মুক্তা বলল, আরে দাঁড়া না। আমি আর কিছু না শুনে একেবারে ছাদের রুমে চলে গেলাম। বিছানার উপর কম্বল গায়ে দিয়ে রিয়া ম্যামের চিঠিটা বের করলাম। ছোট করে লেখা আছে, রাত 1টার সময় আমি ছাদে আসব, তুমি ঘুমিও না, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। চিঠিটা পড়ে আমার খুশি আর দেখে কে। তার মানে অবশেষে আমি রিয়া ম্যামকে দেখতে পারবো। বিছানার এক কোণে চিঠিটা রেখে দিলাম। সবকিছু শেষ করে রাতে যখন ঘুমাতে যাব তখন রিয়া ম্যামের চিঠির কথা মনে পড়লো। এজন্য একটুও বিছানায় গা লাগাই নাই। ঘড়িতে এখন বাজে রাত প্রায় 12টার মতো। রুমে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। ছাদের এক কোণায় থেকে অন্য কোণায় হাঁটাহাঁটি করছি, কখন যেন রিয়া ম্যাম আসবে। আমার কতদিনের ইচ্ছা রিয়া ম্যামকে দেখব। এই অপেক্ষার মাঝে একটা ভালো লাগা আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কারো পায়ের আওয়াজের শব্দ শুনতে পেলাম।